কি হয়েছে ঘটনাটা বলো। হ্যাঁ আমি এই কাজ করি তুমি ফাঁসানো হয়েছে। নো, আমি এই কাজই করি না। এই ধরনের কোনো কাজে আমি ছিলাম না। ছিলে না? নো, কিন্তু বাংলাদেশ ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা দাদা? তোমার ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? জানি না। তাহলে তুমি পালালে কেন? দেখো পালালে কেন ভাই? ভাবলাম কি ভারতে বসে দুবাই ভিডিও বানিয়েছিলে যে আমি দুবাইতে আছি। আর হাদি হত্যা তোমাদের সব তোমার আপনি কি হত্যা করেছেন হাদিকে? দাদা কেন অ্যারেস্ট করেছেন? হাদি হত্যার আসল মাস্টার মাইন্ডের নাম বলে দিলেন অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর। আজ তাদেরকে আদালতে তোলা হয়েছে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন। 14 দিনের রিমান্ড শেষে কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে ফয়সাল করিম ও আলমগীরকে। এর আগে তাদের শারীরিক পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আদালতে ওঠার আগে ফয়সাল বলেছে, আমি এই কাজ করিনি এবং এই ধরনের কাজে ছিলাম না, আমাকে ফাঁসানো হয়েছে। আজ রোববার 22শে মার্চ আদালতে ওঠার আগে এসব মন্তব্য করেছেন অভিযুক্ত ফয়সাল। তবে আলমগীর এ বিষয়ে মুখ খোলেননি। 7 মার্চ রাতে ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। 8ই মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় বিচারক। এর আগে শনিবার 21শে মার্চ ওসমান হাদি হত্যা মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে 14 দিনের জেল হেফাজতে দিয়েছে আদালত। এই সময়কালে তাকে জেলে গিয়ে জেরা করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ। আবার তাকে 3 এপ্রিল আদালতে তোলা হবে। শনিবার 21শে মার্চ ফিলিপকে কলকাতার বিধাননগর আদালতে তোলার আগে বিধাননগর হাসপাতালে মেডিকেল করা হয়। পরে তাকে কলকাতার ইলেকট্রনিক কমপ্লেক্স পিএস এর লকআপে রাখা হয়। সেখান থেকেই তাকে দমদম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে এদিন তাকে সরাসরি বিচারকের সামনে পেশ করা হয়নি। ফয়সাল করিম ও আলমগীরকে গ্রেপ্তার করার পর হাদি হত্যার রহস্যের জট এবার খুলতে যাচ্ছে। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অভিযুক্ত 2 আসামি ফয়সাল ও আলমগীর। ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয় হাদিকে কারা হত্যা করেছে? আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল।